গিদিয়ন ছিলেন ঈশ্বরের একজন লোক, একজন সত্যিকারের নির্ভীক নাগরিক, এবং সেই কারণেই ঈশ্বরের দূত তাকে ডেকেছিলেন। প্রতি বছর মিদিয়নীয়রা আসত ইসরায়েলের সম্পত্তি ধ্বংস করতে। তারা ফসল কাটার সময় চুরি করত, কিন্তু তিনি গিয়ে গম রোপণ করলেন, কারণ তিনি ঈশ্বরের প্রেরিত এক ভাববাদীর কথা শুনেছিলেন, যিনি বলেছিলেন, মিশ্রীয়দের হস্ত হইতে তোমাদেরকে উদ্ধার করিয়াছি। তিনি বললেন, তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ তাহাদের দেবতাগণকে ভয় করিও না, কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত করো নাই। গিদিয়ন বললেন, আমি এতে ভয় করব না। তিনি রোপণ করলেন, আর সবাই বলল, গিদিয়ন, এটা কিসের জন্য? তিনি তার নিরাপদে রাখার জন্য ফসল কাটতে থাকলেন। তারপর ফেরেশতা আবির্ভূত হলেন। গিদিয়ন, আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। হে পরাক্রমশালী বীর, আপনাকে অভিবাদন। সদাপ্রভু আপনার সঙ্গে আছেন। না, তিনি আমাদের সাথে নেই। যদি থাকতেন তাহলে মিদিয়নরা কোথায় থাকতো? এবং স্বর্গদূত বললেন, তোমরা এই শক্তি নিয়ে এগিয়ে যাও। তারপর তার এইসব বিজয়ের পর তারা তাকে রাজা বানাতে চাইল। এটি বিচার কর্তৃগণের বিবরণ 8:23। তখন গিদিয়ন কহিলেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করিব না, এবং আমার পুত্র তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, সদাপ্রভুই তোমাদের উপরে কর্তৃত্ব করিবেন। তিনি উপলব্ধি করলেন যে ঈশ্বর ইসরায়েলের কোন রাজা চাননি, সে সেই দেশের অধিপতি হতে চেয়েছিল। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমাদের জীবনের প্রভু হন। আমাদের বুঝতে সাহায্য করুন যে আমাদের যা কিছু আছে সবই তোমার। আমরা যা কিছু করতে চলেছি সবই তোমার। হে ঈশ্বর, প্রিয় সন্তান হিসেবে এইভাবে প্রচুর সেবা করা থেকে আমরা হাল ছাড়ি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, যিশুর নামে।